হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বরাবরের মতো আমরা আজকে নতুন একটি টিপস নিয়ে এসেছি। সেটা হলো ফেসবুকে অ্যাড অনস রিলস আমরা কেন পাই না, কি কারণে পাই না। তো অ্যাড অনস রিলস পেতে হলে কিছু ক্রাইটেরিয়া আছে যা আমাদের ফলো করতে হবে। আমরা যদি সেই ক্রাইটেরিয়াগুলো ফলো না করি তাহলে আমরা অ্যাড অন রিলস পাবো না। তো অ্যাড অনস রিলস পাইতে গেলে যে ফেসবুক কোম্পানি যে শর্তগুলা দিয়েছে সে শর্তগুলোর প্রতি আমাদের খেয়াল রাখতে হবে, এবং যে কিছু গাইডলাইন আছে সেটার প্রতি আমাদের নজর রাখতে হবে যে কোনো গাইড আমরা কোনো কিছু অমান্য করতেছি কিনা, বা অন্যের কন্টেন্ট ব্যবহার করতেছি কিনা, বা অন্যের দেওয়া মিউজিক ব্যবহার করতেছি কিনা। তো আমরা ফেসবুকে সবাই পেজ খুলে আমরা ইনকামের চেষ্টা করি। তো দেখা যাচ্ছে 2টা 3টা 10টা 12টা 20টা ভিডিও দিলে আমাদের পেজটা কপিরাইট চলে আসে। তো সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি? তো সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে আমরা যে ফেসবুক পেজটা খুলি, পেজটা আকর্ষণীয় করতে গিয়ে আমরা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের পিকচার আমরা সেটাতে ব্যবহার করি। যেরকম গুগল থেকে আমরা একটা পিকচার ডাউনলোড করি বা অন্যের একটা পিকচার আমরা নিয়ে আসি, এসে আমরা কি করি, ফেসবুক পেজে এটা প্রোফাইল পিক দিয়ে দিই, যা একটা বড় ধরনের ইস্যু। তো আপনারা যাই করেন না কেন সবসময় রিয়েল পিক দেওয়ার চেষ্টা করবেন। যদি রিয়েল পিক না দেন তাহলে দেখা যাচ্ছে যে সেটাতে আমরা কপিরাইট স্ট্রাইক আসতে পারে। দ্বিতীয়ত, আমরা যে শর্ট ভিডিওগুলা করি, যেটাকে আমরা রিলস বলি, রিলস শর্ট ভিডিও 1 মিনিটের নিচে যে ভিডিওগুলো আছে, তো ওই ভিডিওগুলো আমরা দেখা যাচ্ছে যে ফেসবুকে আপলোড করার আগ মুহূর্তে যে আমরা এডিট করি, এডিটের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভিডিওটা আকর্ষণীয় করার জন্য আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করি, বা অন্যের নিউজ আমরা সেটাতে ব্যবহার করি। এটা কখনো করা যাবে না। যদি বিশেষ করে আপনারা কোনো মিউজিক ব্যবহার করেন তাহলে আপনার পেজটা অবশ্যই কপিরাইট আসবে। 2 দিন আগে হোক বা পরে হোক আপনার পেজটাতে কপিরাইট ইস্যু আসবে। তো আমরা চেষ্টা করব যাতে অন্যের দেওয়া কোনো ভিডিও বা পিকচার বা মিউজিক আমরা সেটাতে ব্যবহার করব না। তো এটার পরে আমরা আরেকটা কিছু দেখি, সেটা হচ্ছে অন্যের যে টিকটক বা ইউটিউব শর্ট সেখানে ভিডিও ছাড়ে, আমরা কি করি, ওই ভিডিওটা কানেক্ট করে ডাউনলোড করে আমরা ওইটাকে হালকা এডিট করে আমরা এটা ফেসবুকে পেজে আপলোড করে থাকি। সো এটা করা যাবে না। আপনারা সব সময় রিয়েল কিছু দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আশা করি আপনার পেজে যে রিচ আছে, এঙ্গেজমেন্ট আছে, সেটা বাড়বে। তো বিশেষ করে আমরা এগুলা গাইডলাইনগুলো আমরা ঠিক মতো দেখবো এবং ভালোভাবে বুঝবো, যাতে আমাদের পেজটাকে আমরা সঠিকভাবে পরিচালনা করতে পারি। সেক্ষেত্রে আমরা কখনো এটা করব না, অন্যের কোনো মিউজিক, অন্যের কোনো গান বা পিকচার আমরা সেটাতে ব্যবহার করব না। আর আপনি যে অ্যাড অন রিল সেটআপটা কেন পান? অ্যাড অন রিল সেটআপের জন্য আপনাকে যে 5,000 ফলোয়ার্স, 60,000 মিনিট ওয়াচ টাইম যে বাধ্যতামূলক, তার কোনো এফেক্ট নাই। অ্যাড অন রিলস এর সাথে আপনার 5,000 ফলোয়ার্স, 60,000 মিনিট ওয়াচ টাইম, এটার কোনো সম্পর্ক নাই। সেটা হচ্ছে ইনস্টিমেটের ক্ষেত্রে। আপনারা হয়তোবা ফেসবুকে পেজে ঢুকে আপনার মনিটাইজেশন গিয়ে দেখতে পারবেন অ্যাড অন রিলস এর জন্য কোনো ক্রাইটেরিয়া নাই যে আপনাকে 5,000 ফ্রেন্ডস থাকতেই হবে, 60,000 মিনিট ওয়াচ টাইম থাকতে হবে। এটা তো কোনো, আপনার পেজ যদি ঠিকঠাক থাকে, আপনি যদি ঠিকঠাক ভিডিও আপলোড করে থাকেন, তাহলে আপনার দেখা যাচ্ছে যে 500, 1,000 ফলোয়ার্স আছে, 10,000, 5,000 মিনিট ওয়াচ টাইম, দেখবেন আপনাকে অ্যাডভান্স রিলস দিয়ে দেবে। অ্যাডভান্স রিলস এর সাথে আপনার 5,000 ফলোয়ার্স, 60,000 মিনিট ওয়াচ টাইম, এটার কোনো প্রয়োজন নেই। তো আপনারা রিয়েল কিছু ছাড়বেন, যাই করেন না কেন নিজে কন্টেন্ট বানিয়ে ছাড়ার চেষ্টা করবেন, সবকিছু রিয়েল রাখার চেষ্টা করবেন।
যদি সবকিছু রিয়েল রেখে সঠিক নিয়মে আপনি রিলস ভিডিও আপলোড করতে পারেন, অবশ্যই আপনি অ্যাড অন রিলস সেটআপ পাবেন। তো আপনারা একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে প্রতিদিন কন্টিনিউ তিনটা ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। সকালে একটা, দুপুরে একটা, বিকালে একটা। যদি কন্টিনিউ 3টা ভিডিও আপনি ফেসবুক পেজে আপলোড করতে পারেন, আশা করি আপনি অর্ডার রিলস পাবেন। সবশেষে একটাই কথা হচ্ছে, আপনারা নিজের কন্টাক্ট নিয়ে কাজ করবেন, অন্যের কোনো কন্টাক্ট নিয়ে কাজ করবেন না। অন্যের কন্টাক্ট নিয়ে কাজ করলে দেখা যাচ্ছে আপনার পেজে কপিরাইট ইস্যু আসতে পারে। সো এই পর্যন্ত ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যারা গ্রাফিক্স ডিজাইন শিখতে চান, গ্রাফিক্স ডিজাইনের টি শার্ট ডিজাইন শিখতে চান, তাহলে আমার যে ইউটিউব চ্যানেল MK ফয়সাল 005, এই ভিডিও ডেসক্রিপশনে আমার ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া থাকবে, আপনারা চ্যানেলটা ঘুরে আসতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।